রোনাল্ডো, তবুও নিজেকে সেরা দাবি করেন রোনাল্ডো। আর মেসি সবথেকে বেশি লা লিগা জিতেছে রোনাল্ডোকে হারিয়ে। চলুন বিস্তারিত জেনে নিই। ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসি, একজন ফুটবল ম্যাজিশিয়ান আর একজন গোল মেশিন। বহু বছর ধরে ফুটবল ওয়ার্ল্ড ভাগ হয়ে গেছে দুভাগে, একদল মেসি ফ্যান, অন্য দল রোনাল্ডো ফ্যান। কেউ বলে রোনাল্ডো সেরা, কেউ বলে মেসি সেরা। কিন্তু আজকে প্রশ্ন উঠছে, কে বেশি লা লিগা জিতেছে, মেসি নাকি রোনাল্ডো? এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা 29তম লা লিগা জিতেছে। আর তখনই আবার নতুন করে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যায় মেসি ভার্সেস রোনাল্ডো ডিবেট। কারণ ফুটবল ফ্যান্সরা হিসেব করতে শুরু করে কে স্পেনে বেশি রাজত্ব করেছে। একদিকে লিওনেল মেসি বার্সেলোনার কিংবদন্তি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। দুজনই ফুটবল ইতিহাসের সবথেকে বড় প্লেয়ার, দুজনই অসংখ্য রেকর্ড ভেঙেছে, দুজনেই কোটি কোটি ফ্যান্সের হৃদয়ের রাজা। কিন্তু ট্রফি জয়ের দিক থেকে লা লিগাতে কে এগিয়ে? লিওনেল মেসি 2004 থেকে 2021 পর্যন্ত 17 বছর বার্সেলোনাতে খেলেছে। 17 বছর ধরে বার্সেলোনার হয়ে একের পর এক ইতিহাস তৈরি করেছে মেসি। গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং, ফ্রি কিক সব কিছুতেই ছিল মেসি ম্যাজিক। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2009 থেকে 2018 পর্যন্ত 9 বছর রিয়াল মাদ্রিদে খেলেছে। রোনাল্ডো গোল করার মেশিন ছিল, তিনি মাঠে নামলেই গোল। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো ছিল এক ভয়ঙ্কর নাম। কিন্তু আজকে কথা হচ্ছে লা লিগা নিয়ে। লিওনেল মেসি টোটাল লা লিগা জিতেছে 10টা, আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো জিতেছে মাত্র 2টা। ভাবা যায়, যে রোনাল্ডোকে গোল মেশিন বলা হয়, যে রোনাল্ডো রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়েছে, সেই রোনাল্ডো লা লিগা জিতেছে মাত্র 2 বার, আর মেসি জিতেছে 10 বার। রোনাল্ডো তো মেসির আশেপাশেও নেই। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মেসির 10টা লা লিগা জয়ের মধ্যে রোনাল্ডোকে হারিয়ে 8টা জিতেছে। মানে রোনাল্ডো স্পেনে থাকাকালীনও মেসি রাজত্ব করেছে। যখন রোনাল্ডো গোল করত, তখন মেসি গোল প্লাস অ্যাসিস্ট দুটাই করত। যখন রোনাল্ডো ম্যাচ উইনার হতো, তখন মেসি পুরো টিমকে ক্যারি করত। এটাই মেসি আর রোনাল্ডোর পার্থক্য। রোনাল্ডো ছিল গোল স্কোরার, আর মেসি ছিল পুরো গেমের কন্ট্রোলার। সত্যি বলতে লিওনেল মেসি যে কেন ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার, সেটার প্রমাণ বারবার দিয়ে যাচ্ছে মেসি। কারণ মেসি শুধু গোল করে না, মেসি ম্যাচ তৈরি করে, মেসি টিম তৈরি করে, মেসি ট্রফি জিতায়। ফুটবলে ইন্ডিভিজুয়াল স্কিল গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত সবাই ট্রফিই মনে রাখে। আর সেই ট্রফি জয়ের দিক থেকেই মেসি সব সময় আলাদা। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এখনও একটা লা লিগাও জিততে পারে নাই। যে এমবাপ্পেকে নতুন যুগের সেরা প্লেয়ার বলা হতো, যে এমবাপ্পেকে ফিউচার গোট বলা হতো, সে এখনও স্পেনে এসে লিগ জিততে পারে নাই। অন্যদিকে লামিন ইয়ামাল এমবাপ্পেকে হারিয়ে 2টা লা লিগা জিতে ফেলল। ভাবা যায়, যে ইয়ামাল এখনও টিনেজার, সে এর মধ্যেই লিগ চ্যাম্পিয়ন। ফুটবল সত্যিই খুব দ্রুত বদলে যায়, আর যে স্টার, কাল সে পিছিয়ে পড়ে। সত্যি বলতে লিওনেল মেসি যেখানেই যায় সেখানেই আলো ছড়ায়। এখন মেসি ইন্টার মায়ামিতে খেলছে। অনেকে ভেবেছিল ইউরোপ ছাড়ার পর মেসি শেষ, কিন্তু না, মেসি সেখানে গিয়েও 4টে ট্রফি জিতেছে। একটা প্রায় শেষ হয়ে যাওয়া টিমকে আবার নতুন জীবন দিয়েছে মেসি। আগে কেউ ইন্টার মায়ামিকে চিনত না, আর এখন পুরো ওয়ার্ল্ড ইন্টার মায়ামির ম্যাচ দেখে শুধু মেসির জন্য। এটাই মেসি ম্যাজিক। মেসি মাঠে নামলেই স্টেডিয়াম ভরে যায়, ফ্যান্সরা চিৎকার শুরু করে, আর পুরো টিমের কনফিডেন্স বেড়ে যায়। 38 বছর বয়সেও মেসি যে ফুটবল খেলছে, সেটা সত্যিই অবিশ্বাস্য। মনে হয় না তার বয়স 38, মনে হয় এখনও 25 বছরের যুবক। তার ড্রিবলিং এখনও আগের মতো, তার ভিশন এখনও আগের মতো, তার পাসিং এখনও আগের মতো। এমনকি এখনও বড় বড় ডিফেন্ডাররা মেসিকে আটকাতে ভয় পায়। তবে 2026 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে হয়তো তার শেষ বিশ্বকাপ। এটাই হয়তো তার শেষবার আর্জেন্টিনা জার্সিতে ওয়ার্ল্ড কাপ খেলবে লিওনেল মেসি। মেসি ভক্তরা শেষবারের মতো ওয়ার্ল্ড কাপে মেসি ম্যাজিক দেখতে চায়। সবাই চায় শেষ ওয়ার্ল্ড কাপে আবারও ইতিহাস গড়ুক মেসি, কারণ মেসি নামলেই অসম্ভব জিনিসও সম্ভব মনে হয়। ফুটবল ওয়ার্ল্ড এখন অপেক্ষায় আছে। মেসি কি পারবে তার শেষ বিশ্বকাপে আবারও ম্যাজিক দেখাতে, নাকি 2022 ওয়ার্ল্ড কাপই ছিল তার শেষ বড় ইতিহাস? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।